বাবা ভালো না, বাবা বিয়ে করে হিসাবের বাইরে। কি করবো, কাজ করে তো খাওয়ান লাগবো, মাইসের কাছে হাত পাইতে তো খাওয়ান লাগবো, পেটটা তো চালাই দেব, না চালাইলে আমি জলমুখী দিয়া। আমারে অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। কি মনে করে? ভালো মনে করে, আবার অনেকজনে কয় ব্যবসা করে খাইতাছো। আল্লাহ বানাইছে, আল্লাহর ভালো লাগছে আমার, আল্লাহর ভালো লাগছে আমার, তার কারণে আমারে বানাইছে। মোবাইলে ফোন দিয়া অনেকটি কথা কইছে, কয় তুই আমার মান সম্মান খায় লাইতাছস, তুই এটি কি করতাছস, তোর বাকেট মকেট কিন্তু ছুড়াইলাম, মানে আমার কর বিতে এতটুক কইছে। তোমার বাবা যে বিয়ে করছে, কয়টা বিয়ে করছে বললা টোটাল? বললাম না যে হিসাবের বাইরে, আপনি হিসাব করেও তো কোলাইতে পারেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে একটি মেয়ে সে তার বাবার জন্য কি পরিমাণ কান্নাকাটি করেছে, এবং আরেকটি বিষয় দেখেছেন সে তার পেটের ক্ষুধা নিবারণ করার জন্য বিভিন্ন রাস্তাঘাটে এবং বিভিন্ন মসজিদের সামনে কিন্তু মানুষের কাছে হাত পেতে থাকে। তো আমরা তার সঙ্গে কথা বলবো। কেমন আছো? ভালো। কথা বলার আগে কান্দে। তোমার নাম কি? আয়শা। হ্যাঁ, আয়শা। আয়শা। তো আয়শা, তোমার বাবা কেন তোমাকে ফেলে চলে গেছে বলো তো? বাবা ভালো না। বাবা ভালো না? কি করে বাবা? বাবা বিয়ে করে। বাবা বিয়ে করে? হ্যাঁ। কয়টা বিয়ে করছে বাবা? হিসাবের বাইরে। মানে হিসাবের বাইরে তোমার বাবা বিয়ে করছে? হ্যাঁ। তা বাবা বিয়ে করছে ঠিক আছে, কিন্তু তোমাকে ফেলে কেন চলে গেল? যে তো তুমি অসুস্থ, শারীরিকভাবে প্রতিবন্ধী, এই জন্য আমরা ছাইরা দিছি, মানে তে ভালো না তো, তার কারণে ছাইরা দিছি। ছাইরা দিছো? তোমরা কয় ভাই বোন? আমরা দুই ভাই বোন। দুই ভাই বোন। এই যে তুমি একা একা এই যে বিভিন্ন রাস্তাঘাটে ঘুরো, এই যে হাপুর দেও, আসলে তোমার কি প্রবলেম বলতো? কি প্রবলেম মানে? মানে তোমার কি কি সমস্যা হয়? আমার মা যায়, মানে বেশিক্ষণ বয়া থাকতে পারি না। কি করবো, কাজ করে তো খাওয়ান লাগবো, মাইসের কাছে হাত পাইতে তো খাওয়ান লাগবো, পেটটা তো চালাই দেব, না চালাইলে আমি জলমুখী দিয়া। এলে রাস্তায় রাস্তায় হ্যাঁ। যে মানুষের কাছে হাত পাতো। তো এই যে তোমার বাবা নাই, অনেকের তো বাবা আছে, বাবা বলে ডাক দিতে পারে, তোমার কষ্ট হয় না? কষ্ট হইলেও কিছু করার নাই, তারে সাইরা দিছি, সে ভালো থাক, আমরা চাই না যে সে খারাপ থাক। মানে বাবা খারাপ থাক সেটা তুমি চাও না? না, ভালো থাক। তো এই যে রাস্তাঘাটে যে মানুষের কাছে চাও কিংবা টাকা পয়সা, মানুষজন আসলে কিভাবে দেখে তোমাকে? আমারে অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। কি মনে করে? ভালো মনে করে, আবার অনেকজনে কয় ব্যবসা করে খাইতাছো। ব্যবসা করে খাও মানে ভং ধরছো তুমি, না? এটা বলে যে অনেকে বলে যে তুমি ভং ধরছো, অভিনয় করতেছো, এরকম বলে। হ্যাঁ, এডি কয়। কারণ এরকম অনেকেই কিন্তু অভিনয় করে, আমরা দেখি হাত পায়ের ভিতরে বস্তা পেঁচিয়ে তারপর কিন্তু অভিনয় করে কিন্তু অনেকে রাস্তাঘাটে প্রতারণা করে টাকা ইনকাম করে থাকে। আমি তো আর ওইটা করি না, আমারে তো আল্লাহ বানাইছে, আমি তো আর ওইটা করি না। আল্লাহ বানাইছে, এটা করো না? না, না। তোমার আসলে ভবিষ্যৎ কি ইচ্ছে, কি তুমি কি করতে চাও? ইচ্ছাকে একটু ভবিষ্যৎ করতে চাই, জানি টাকার কারণে যদি কেউ টানে। লেখাপড়া কি করেছো কোনো? না। লেখাপড়া করতে ইচ্ছা করে না? অনেকেই তো সুন্দর স্বাভাবিক জীবনে হাঁটাচলা করে, তারা সুন্দরভাবে চলে, তোমার এগুলো দেখে কি আসলে কষ্ট হয় না? কষ্ট হইলেও কিছু করার নাই, আমার কপালে আসিল হয়েছে। এই যে তুমি শারীরিক প্রতিবন্ধী, এই বিষয়ে কি মহান সৃষ্টিকর্তার কাছে কি তোমার কোনো অভিযোগ আছে কিনা? আছে, আল্লাহ পাক বানাইছে, আল্লাহ বলছে তুমি ভালো থাও, আল্লাহ বানাইছে, আল্লাহর ভালো লাগছে আমার, আল্লাহর ভালো লাগছে আমার, তার কারণে আমারে বানাইছে। এইভাবে বানাইছে। হ্যাঁ। তো প্রতিদিন এই যে রাস্তাঘাটে ঘুরো, এমনি কয় টাকা পাও? এতে কি তোমার সংসার চলে? 300 400 এরকম মোডে। এটা দিয়ে তোমার মা বা তোমার মার, তোমার কি ছোট বোন না বড় বোন? আমার বড় বোন। ওনার কি বিয়ে শাদী হয়েছে? না, ও না, একটু পার্লারে চাকরি করে। ও চাকরি করে, আর তুমি এই যে মানুষের কাছে চায় চিন্তা চলতেছে। আমরা দুইটা বোন সংসার চালাই। দুইটা বোনের সংসার চালা। তো এই যে বাবা নাই, বাবার জন্য কি একটু খারাপ লাগে না? খারাপ লাগলো, কিছু করার নাই। ভালো লেগে মায়া লাগে ঠিকই, খারাপের লেগে কোনোদিন মায়া লাগে না। বাবা বিয়ে করে চলে গেছে না? হ্যাঁ, খালি ওই বিয়ে যে করে? এখানেই থাকে। এখানেই থাকে? হ্যাঁ। তো এই যে তোমার বাবা, এই যে তুমি এই যে ভিডিওর মধ্যে এসেছো, তোমার বাবা কি এর ভিতরে তোমাদের সাথে দেখা করে? দেখা করে, কিন্তু দেখা করে নাই, কিন্তু আমার এই মোবাইলে ফোন দিয়া
অনেকটি কথা কইছে, কয় তুই আমার মান সম্মান খায় লাইতাছস, তুই এটি কি করতাছস, তোর বাকেট মকেট কিন্তু ছুড়াইলাম, মানে আমার কর বিতে এতটুক কইছে, মানে বাকেট কি বাকেট? মানে মাইরা রাস্তা বিতে ফালাই থইব। আল্লাহ রে আল্লাহ। প্রিয় দর্শক দেখেন কেমন বাবা, মানে একটা মেয়ে শারীরিক প্রতিবন্ধী, তার কি অবস্থা, সে বাঁচার জন্য কিন্তু সে পথে প্রান্তরে কিন্তু মানুষের কাছে কিন্তু 2 টাকা 5 টাকা খুঁজে থাকে, তারপর যে তোমার বাবা খাওয়ায় না, তারপর তোমাকে মারতে চায়। মারতে চায়, ওর কাছে মনে হয় ভালো লাগে, বাঁকা বাজ্য ভালো লাগে, বিয়া শাদি ভালো লাগে, বাবা খালি বিয়ে করে না, পোলা পাইনারে গালি গালাজ করতে ভালো লাগে। তো তোমার বাবা যে বিয়ে করছে, কয়টা বিয়ে করছে বললা টোটাল? বললাম না যে হিসাবের বাইরে, আপনি হিসাব করেও তো কোলাইতে পারেন না। আল্লাহ রে আল্লাহ, কি কয়, হিসাব করে কুলাইতে পারবো না? তো তুমি তো রাস্তাঘাটে ঘুরে বেড়াও, মানুষের কাছে টাকা পয়সা চেয়ে খাও, তো তোমাকে যদি কেউ সাহায্য সহায়তা করতে চায়, টাকা পয়সা দিতে চায়, কিভাবে দিবে? আমারে ফোন নাম্বার আছে, ওই ফোন নাম্বারে এই যে তোমাদের না মোবাইলটা আমার হাতে দিয়েছে তোমার আম্মু, হ্যাঁ। এখানে যে একটা নাম্বার আছে, যে গ্রামীণ নাম্বার, এটা আমি দিব। হ্যাঁ দেন। প্রিয় দর্শক, আপনাদের সবার কাছে অনুরোধ করব, মাহে রমজান মাস চলে গেছে, ঈদের পরে আপনারা অনেককে অনেকভাবে সাহায্য সহায়তা করে থাকেন, বিশেষ করে আমার আগে পরে ভিডিওগুলোতে আপনারা কিন্তু অনেককে সাহায্য করেছেন, অনেক পেশেন্টের ভিডিও দেখেছেন, আপনারা কিন্তু অনেককে সাহায্য সহায়তা করেন। আচ্ছা, তোমার এই যে অবস্থা, তোমার এটা কি চিকিৎসা করলে ঠিক হবে? চিকিৎসা করাইছিল বুঝছেন, ডাক্তার কইছে কি যে জন্মের থেকে তো এটা আর ভালো হইব না, আপনি জানগা, আপনি তো গরিব মানুষ, আপনি তো বড় লোক না যে আপনার টাকা মাইরা খাইলো আঙ্গ সোয়া বইব, আপনি জানগা। এই কথা বলছে ডাক্তার? হ্যাঁ, মানে তুমি জীবনে সুস্থ হবে না? না, তো তোমার স্বপ্ন নাই যে আমি আস্তে আস্তে বড় হচ্ছে, একটা বিয়ে শাদী করব, সংসার করবো, এরকম কিছু? আল্লাহ করাইলে করবো না, মানে বিয়ে শাদী করার ইচ্ছা আছে? ইচ্ছা আছে না, আমার বাপ মার উদ্দেশ্যে, আমার বাপ মার উদ্দেশ্যে আমার কথা, আমি কথা নিজে বলো? তো একলা করতে পারবো না। করতে পারো না? তোমার বয়স কত? 14। 14 বছর, এখন আর বিয়ের বয়স হয় না, দেরি আছে। তো যাই হোক, আমরা নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনারা যে যতটুকু পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী ওকে সাহায্য সহায়তা করবেন। আমি নাম্বারটা বলে দিচ্ছি, 01768371560। আমি অলরেডি নাম্বারটি ডিসপ্লেতে দেখতেছেন, এটা হলো নাম্বার। এটা কি বিকাশ করছো? না, এটা বিকাশ ছাড়া। তাহলে কেমনে মানুষ কেমনে টাকা দিবে? কেমনে টাকা দিব? এই নাম্বারে ফোন দিলে, যোগাযোগ করলে তোমরা বিকাশ নাম্বার দিতে হ্যাঁ পারবে? হ্যাঁ, বিকাশ নাম্বার আছে, কিন্তু এটা আমাদের না, আমার খালার, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে। আমার আপন খালা। আর আপন খালার নাম্বারটা যদি আপনারা এই নাম্বারে ফোন দিলে, ওর আপন খালার নাম্বারটা দিয়ে দিব। আপনারা যে যতটুকু পারেন ওকে সাহায্য সহায়তা করবেন। আর একান্ত যদি সাহায্য সহায়তা না করতে পারেন, আরেকটি ভাবে ওকে সাহায্য সহায়তা করতে পারেন, সেটা হলো এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে শেয়ার করে দিলে হয়তো কোনো হৃদয়বান ব্যক্তির হাতে পৌঁছাবে, যেন তারা সাহায্য সহায়তা করে। শেষ করার আগে দর্শকদের কি বলবা, যারা তোমাকে ভালোবাসে, তোমার কান্না দেখে যারা কেঁদেছে, তাদের কি বলবা? তাদেরকে আল্লাহ ভালো রাখুক, তাদেরকে ভালো রাখুক, তাদের জন্য দোয়া করবা। কি বলবো, আসলে কিছু বলার নাই। যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।